আমার বাসা পার্বতী নেন এই 500 টাকা দিলাম। আরে একদম সেম আপনার মতো দেখতে, দেখি চুলগুলো দেখি। উনি মনে হয় একটু ফর্সা, আপনি একটু কালো, চোখগুলো চুলগুলো দেখি আগে। কাজটা তো খুব খারাপ করছেন। এদিক শোনেন, এদিক শোনেন। সেদিন যে ওয়ালটন থেকে আপনার ওয়াইফ যে ফ্রিজ নিয়ে আসলো, কিস্তির টাকা বাকি রাখছে। হ্যাঁ, ফ্রিজ কি করবেন মানে? আর শোনেন শোনেন আগে, সেদিনকার 10,000 টাকা বাকি রাখি আসলেন না? ফ্রিজ নেন নাই সেদিন? আপনার বাসা কোথায়? আপনার নাম কি? সাবেদ? সাবেদ আলী। তা আপনি সেদিন নিয়ে আসেন নাই ফ্রিজ? না না, আমরা ফ্রিজ কি করবো? আমরা আপনার নিজে খাচ্ছি, আমি কর্ম করি আমার জন্য। রোজা আছেন? না, রোজা নাই। রোজা কেন দেন না চাচা? রোজা নাই, কালকে ওষুধ। তা আপনার ফ্রিজ দেখি ছবি তুলছি আমি তো, থামি দেখি তো। ফ্রিজ নেন নাই আপনি? না না। কি বলেন? তা আপনার মতো না দেখতে, দেখেন তো আপনার মতো না। তাইলে কি এই জন্য তো আমি কইছি যে আপনার মতো দেখতে। এখন আপনি নেন নাই তাহলে? আরে একদম সেম আপনার মতো দেখতে, দেখি চুলগুলো দেখি। উনি মনে হয় একটু ফর্সা, আপনি একটু কালো, চোখগুলো চুলগুলো দেখি আগে। আপনি নেন নাই ফ্রিজ? এইটা বাসা? দেখেন তো। আসসালামু আলাইকুম। আপনার বাসায় ফ্রিজ নিয়ে আসছেন নাকি? ফ্রিজ নিয়ে আসেন নাই? এই বদরগঞ্জ থেকে নিয়ে আসছিলেন? এদিকে আসেন, এদিকে আসেন। শোনেন, চাচা রোজা দেয় না কেন? শোনেন শোনেন শোনেন, আপনি রোজা দেন না কেন সেটা বলেন। হ্যাঁ, এটা কে? এটা আপনার ছেলে? রোজা আছে আপনার ছেলে? রোজা আছো? কালকে দেওয়া হয়েছে? শোনেন, আপনি কাজ কাম করেন, রোজা থাকবেন, কষ্ট হলে রোজা দিতে হবে, বুঝছেন? এটা আসলে ওই আপনার পরিবার দেখার জন্য আমি আসছি, কোনো ফ্রিজ ট্রিজ না। এটা পরিবার দেখার জন্য আমি কিন্তু আসলাম। তা আপনি রোজা আছেন নাকি? তা আজকে আমি আপনার যতটুকু পারি আমার সামর্থ্য আমি আপনার টাকা দিচ্ছি, বুঝছেন? আজকে একটা বাজার নিয়ে আসবেন। আপনার ছেলেকে তো কিছু করতে পারে না মনে হয় না? আপনার মেয়েরও তো অবস্থা। তারপর এখন কষ্ট করি করার লাগবে, এখন কি করবেন? আচ্ছা, এই দিক দিয়ে কত দূর যাওয়া যাবে? বানিয়ে যাও, আবার বদগঞ্জ যাও, আবার আদানগর দিয়ে আবার নালদিঘি যাও। আমার বাসা পার্বতী নেন এই 500 টাকা দিলাম, এটা আজকে বাজার নিয়ে আসেন, ঠিক আছে? না, আমি ফ্রিজ না, আমি বাসা দেখার জন্য আসছি, ফ্রিজের জন্য না।